রামনবমীর মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি দু জায়গার ছবি আপনাদের দেখাবো। একদিকে ভবানীপুর, যেখানে শুভেন্দু অধিকারী তিনি নিজে মিছিলে সামিল হয়েছেন, আর অন্যদিকে হাওড়ার কাজীপাড়া কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। দেখছেন কেন্দ্রীয় বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে। একেবারে রাজ্যের পক্ষ থেকে গতকালই জরুরি ভিত্তিতে একাধিক বৈঠক করা হয়েছে নবান্নের পক্ষ থেকে, এবং প্রয়োজনে তারা বাহিনীও ব্যবহার করবেন নিরাপত্তা সুরক্ষিত করতে। একদিকে ভবানীপুরের ছবি দেখছেন এবং অন্যদিকে কাজীপাড়া হাওড়ার ছবি দেখছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি রামনবমীর মিছিলে সামিল হয়েছেন। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন হাওড়া থেকে আমাদের সঙ্গে। অঞ্জনীপুত্র সেনার উদ্যোগে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল শুরু হয়েছে কি সৌমিত্র? কুসুমিতা, দেখো ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গেছে। হাওড়ার কাজীপাড়া মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে। তোমাকে সরাসরি সেই মিছিলের ছবিটা দেখাবো। আমার ক্যামেরা পার্সন তরুণ বিশ্বাস সেই ছবি দেখাচ্ছে। দেখো, এই মিছিল শুরু হয়েছে হাওড়া কাজীপাড়া থেকে এবং মিছিল শেষ হবে হাওড়া ময়দানে গিয়ে। আদালতের নির্দেশ ছিল যে মিছিল শুরু করতে হবে সকাল 8টা থেকে এবং মিছিল শেষ করতে হবে দুপুর 1টার মধ্যে। এই সকাল 8টা থেকে দুপুর 1টা এই সময়সীমার মধ্যেই এই মিছিল শেষ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অঞ্জনীপুত্র সেনার উদ্যোগে এই মিছিল হাওড়া কাজীপাড়া থেকে শুরু হয়েছে। অনেক বছর ধরেই এই রামনবমীর দিন এই শোভাযাত্রা হয় হাওড়া কাজীপাড়া থেকে। শুধুমাত্র হাওড়া এলাকাতে এই মিছিলটাই নয় কুসুমিতা, এরপর দুপুর 3টে থেকে বি কলেজের সামনে থেকে আরও একটি মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। এই যে মিছিল তুমি দেখতে পাচ্ছ হাওড়া কাজীপাড়া থেকে শুরু হয়েছে, এই মিছিল জিটি রোড দিয়ে সোজা পিএম বস্তি, অলোকা সিনেমা, মল্লিক ফটক হয়ে একেবারে শেষ হবে হাওড়া ময়দানের সামনে। বছর 3 আগে এই হাওড়াতে রামনবমীর মিছিল উপলক্ষে মিছিলকে ঘিরে একটি অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই বছর পুলিশ প্রশাসন একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই হাওড়া কাজীপাড়া এলাকা, এবং যে রুট দিয়ে মিছিল এগিয়ে যাচ্ছে হাওড়া ময়দানের দিকে, সেখানে বলা যায় যে হাওড়া সিটি পুলিশের তরফে প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে। হাওড়া সিটি পুলিশের যেমন পুলিশ কর্মী তারা যেমন এখানে রয়েছেন, সিনিয়র অফিসিয়ালস তারা রয়েছেন, এবং হাওড়ার পুলিশ কমিশনার তিনি নিজে দুবার এই হাওড়া কাজীপাড়া তিনি ভিজিট করেছেন, এবং যে এলাকা দিয়ে এই মিছিল এগিয়ে যাবে পুলিশ কমিশনার নিজে সে এলাকা নিজে তিনি ঘুরে দেখেছেন তার ফোর্সকে নিয়ে। এবং হাওড়া সিটি পুলিশ যেমন সতর্ক, প্রশাসন যেমন সতর্ক, তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় বাহিনীও হাজির রয়েছে এই মিছিলকে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এই মিছিলে যাতে কোনো রকম অপ্রীতিকর, কোনো রকম অশান্তিমূলক ঘটনা না ঘটে, সেই কারণে সতর্ক একেবারে পুলিশ প্রশাসন। এবং গতকাল আদালত নির্দেশ দিয়েছে যে দুপুর 1টার মধ্যেই মিছিল যেমন শেষ করতে হবে, তেমনই এই মিছিলে কোনো ধাতুর তৈরি অস্ত্র ব্যবহার করা যাবে না, ডিজে ব্যবহার করা যাবে না। আমরা এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন তরুণ তোমাকে যে ছবি দেখাচ্ছে, দেখো কোনো রকম অস্ত্র নিয়ে মিছিল করতে আমরা দেখতে পাইনি, বা কোনো রকম ডিজের ব্যবহার এখনো পর্যন্ত আমরা মিছিল দেখতে পাইনি। আদালতের নির্দেশ যাতে পুরোপুরিভাবে মান্য করা হয় সেদিকেই সদা নজর রয়েছে পুলিশ প্রশাসনের। এবং আমরা মিছিলের সামনের দিকে দেখতে পাচ্ছি যে একাধিক সাধু তারা এই মিছিলে পায়ে পা মিলিয়েছেন, এবং বিভিন্ন বয়সের মানুষজন তারা এই মিছিলে রামনবমীর শোভাযাত্রা হাওড়া কাজীপাড়া থেকে হাওড়া ময়দানের দিকে এগিয়ে যাচ্ছে। একেবারে সৌমিত্র, তুমি আমাদের ছবি দেখাতে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।